গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি, যার কারণে আজকে গলার আওয়াজটা দেখেই তোমরা বুঝতে পারছো। কিন্তু আমি যতটা ভালো আছি, আজকে ওয়েদার ততটা ভালো নয়। কদিন ধরে তো দেখছি এরকম ম্যাড়ম্যাড়ে একটা ওয়েদার হয়ে আছে, আর সকাল থেকে দেখছি একদম মেঘলা আকাশ করে আছে। হয়তো বৃষ্টি আজকে হলেও হতে পারে। এদিকে জামা কাপড় তো মানে কাচাকুচি করা আছে, কিন্তু জানি না আজকে জামা কাপড় শুকনো আর হবে কিনা। কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে, আর একটু ওয়েদারটা ঠান্ডা মতনও হয়েছে। মানে শীত শীত ভাব লাগছে, যে একদম যে যে মেঘলা করে আছে বলে যে ওয়েদারটা গায়ে গরম লাগছে সেই রকমও নয়। রোদ নেই ঠিকই, আর যে দেখো রোদ নেই বলে জানলা কাপড়টা কিছু খোলা হয় না, একদম পরিবেশটা অন্যরকম হয়ে আছে। আবার শুনছি নাকি মানে রাতের দিকে না ভোরের দিকে হালকা বৃষ্টিও হয়েছিল। দেখো চারিদিকটা একটু ভিজে ভিজে ভাব লাগছে, জানি না কখন হয়েছে, কিন্তু হয়েছে। বাপি বললো যেটা, এই যে উঠে দেখছি গাছের পাতা টাতাও ভিজে, এমনি শিশির পড়লে ভিজছে, তারপরে বৃষ্টি হয়েছে তো চারিদিকটা বেশ একদম ভেজা ভেজা ভাব লাগছে। যার কারণে মানুষের শরীরটাও তো খারাপ করে যাচ্ছে এই ওয়েদারের জন্য, কখন ঠান্ডা কখন গরম কি বলবে, যার কারণে মানুষ অসুস্থ হচ্ছে বেশি। তো আমি অনেকটা সুস্থ হয়েছি, যার কারণ হচ্ছে হ্যাঁ, মেডিসিন আমার ওষুধ তো চলছে জানি, কিন্তু তার সাথে সাথে ঘরোয়া ট্রিটমেন্ট বলতে আমার শাশুড়ি মায়েরা যেটা করে, যে কারুর ঠান্ডা লেগে গেলে না লেবু পাতা তুলে নিয়ে এসে সেটাকে ঢাকনা দিয়ে বেশ কয়েক মানে মিনিট ধরে, মানে প্রায় আধ ঘন্টার ওপর ধরে ফুটিয়ে ফুটিয়ে জলটাকে যখন একদম হলুদ কালার হয়ে যাবে, সেই অবস্থায় জলটা তুমি যদি গোটা শরীরে সেঁক দাও না, অনেকটা উপকার পাবে। তো সেই রকমই শাশুড়ি মা করে দিয়েছিল। আমার মেজো জা সেটাকে পুরোপুরি আমাকে সেঁক দিয়েছিল, মানে পম্পা। ও প্রায় আধ ঘন্টা ১ ঘন্টা ধরে আমাকে ওই জলে সেঁক দিয়েছিল, মাথা ম্যাসেজ করে দিয়েছিল। যার কারণে কালকে আমি অনেকটা ভালো করে ঘুমোতে পেরেছি, আর সকাল থেকে দেখলাম আমার শরীরটা একদম ফিট। তো ওদের দুজনের ট্রিটমেন্টে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম মনে হচ্ছে। ওষুধ তো খাচ্ছিলাম কদিন, কিন্তু এই ট্রিটমেন্টটা কালকে পেয়েতে মনে হচ্ছে আজকে আরও ভালো হয়েছে। তো এদিকে কাকিমা মাছ নিয়ে এসছে, তো মা কী মাছ নেবে ভাবছিল, কিন্তু যখন দেখলো লাইলেন্টিকা, তো মা বলে আমি লাইলেন্টিকাই নেবো। কারণ আমার শাশুড়ি মায়ের একটু আবার লাইলেন্টিকা মাছ পছন্দ করে, জানো তো। আর লাইলেন্টিকা মাছটা বেশ খেতেও ভালো লাগে, মানে কাঁটা কম আর মিষ্টি বেশ মাছটা। আর এই কাকিমা আমাদের বাড়ির সামনেই বাড়ি, তো কাকিমাই মাছ দিয়েছে আমাদেরকে। তো এখানে লাইলেন্টিকা মাছগুলো নেওয়া হলে বেশ ভালোই বড় বড় আছে, দুটো মাছ তো দেখো, আর একদম পুকুরের জ্যান্ত মাছ। তো মাছ ছাড়া যেন আর ভাতও যেন ভালো লাগে না। তো এইদিকে শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছে আজকে শীষ পালক, তো বাড়িতে আজকে রান্না হবে শীষ পালক। তো এমনি পালং শাক তো খাওয়াই হচ্ছে, তো শীষ পালকটাও বেশ ভালোই লাগে তার মাঝে। তো এই যে নিয়ে চলে এসছে, আর এদিকে আমি কাটাকুটি করে বসিয়ে দিয়েছি শীষ পালক রান্না করতে। আর শীষ পালকটা খেতেও বেশ ভালো লাগে। আর যখন কাটাকুটি হচ্ছিল তখন সবাই বলছে গোটা রান্না হবে, তো আমি বলছি না, যে গোটা না কাটা রান্না, কারণ গোটা রান্নার সিজন চলে এসেছে খুব তাড়াতাড়ি, আর কদিন পরই বাকি গোটা রান্না। আর আজকে আমি একটু মটরশুঁটিও দিয়েছি শীষ পালক যখনটা রান্না করছিলাম। আর শাকের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে আমি কখন ধরে শাকটাকে দিয়ে দিয়ে নেড়ে যাচ্ছি। আর দেখবে শীষ পালকের ডাঁটাগুলো খেতে ভীষণই টেস্টি লাগে। তো এতে সব রকম আনাজ দিয়েছি, বড়ি দিয়েছি, তো বেশ ভালোও লাগছিলো দেখো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে অলরেডি আমার শীষ পালক রান্না একদম কমপ্লিট। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো, যে মানে পালং শাকের তো গন্ধ আছে, কিন্তু শীষ পালকের দেখবে তার একটা অন্যরকম গন্ধ থাকে, যেন মনে হচ্ছে গোটা সেদ্ধ গোটা সেদ্ধ, তাই না? তো আর সরস্বতী পুজো তো আর মাত্র কদিন বাকি, তো তার সেই সময় তো আমাদের আবার গোটা রান্না আছে। তো সেই দিনের অপেক্ষায় আছি যে কবে আর গোটা রান্না হবে। তো এইদিকে শাক কমপ্লিট হয়ে আবার চলে এলাম মাছে। তো এই মাছটা হয়ে যাবে এরপর স্নান করব। তো আজকে মাকে আমি বলেছি আমি আজকে ভালো করে স্নান করব, কিন্তু মা আমাকে বারণ করছে যে এই মেঘলা ওয়েদারে স্নান করোনি, শরীর এমনি খারাপ, আরও খারাপ হয়ে যাবে, একটু না ভালো না হতেই চান। আর যা বললো পরে দেখা যাবে। তার এদিকে বাপি বাজার থেকে আজকে নিয়ে এসছে নতুন আলু। তো নতুন আলু দেখে একটা কথাই মনে পড়লো, যে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। তো কার কার ভালো লাগে বলো? আমার তো সবথেকে ফেভারিট যদি কিছু বলো, এই নতুন আলুর দম। তো মা বলে তাই করবে, যখন খেতে ইচ্ছা হয়েছে করে নেবে। তো ওই যে আলু পেঁয়াজ এখন আলু পেঁয়াজের জায়গায় ঢেলে দেবো, দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর যাব স্নান করতে, কারণ রান্নাবান্না অলরেডি আমার হয়ে গেছে। এই যে স্নান করে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো সব জামা কাপড় তুলে নেওয়া হয়েছে, কারণ একদম বৃষ্টি এলো বলে। তো বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি তো আসেনি, কিন্তু মেঘটা অন্ধকার করে আছে। আর এইদিকে যে একটা গাছ দেখেছি, মানে দেখিয়েছিলাম সকালবেলা, যেটা নীলকণ্ঠ ফুলের গাছ,
তো আজকে বাপি ড্যাং করে কেটে দিয়েছে, কারণ গাছটাতে সেরকম ফুল ছিল না, জানো তো, মানে পাতাগুলো এলোমেলো হয়ে গেছিলো, ডালপালাগুলো কেমন বিচ্ছিরি বিচ্ছিরি লাগছিলো। তো দেখো এই যে ড্যাং করে কেটে দিয়েছে, আর 3টে ডান্ডি রেখে দিয়েছে যাতে এখান থেকে নতুন গাছ বেরোয়। এখানটা কেটে দিতে এত সুন্দর ফাঁকা লাগছে, কি ভালো লাগছে এখানটা। আর দেখো গাছপালাগুলো ছিল বলে এখন কালো কালো দেয়ালগুলো হয়ে গেছে। আর তার সাথে একটা বড় লম্বা দড়ি টাঙিয়ে দিয়েছে যাতে জামা কাপড়গুলো মেলা হবে। ব্যাস এদিকেও একটা দড়ি টাঙানো হয়ে গেলে জামা কাপড় মিলবে। কত শুধু মানে জায়গা পেলেই হয় শুধু দড়ি টাঙিয়ে ফেলছি, জামা কাপড় এত হয়ে যাচ্ছে। আর কি বলবো, ওয়েদারটা দেখে তো নিজেরও দুঃখ লাগছে, কষ্ট লাগছে, তাই না, যে কখন হবে। আর এই যে বলেছিলাম না ভালো করে চান, ভালো চান মানে মাথায় শ্যাম্পু, এটাই আমি বুঝি। ব্যাস করে নিয়েছে। তো শাশুড়ি মা একটুখানি কথা শোনাচ্ছিল, এই ওয়েদারে চান করেছো আবার মাথায় শ্যাম্পু করেছো, একদিন না ভালো না হতে হতে, যেমন বলে ভালোর জন্য বলছে ঠিকই, কিন্তু আমি আর শুনলাম কোথায়। ব্যাস করে ফেললাম। তো এবার চুলটা তো শুকনো করার পালা। কি করে শুকনো করব, পাখা তো চালাতে পারছি না, সেও তো একটা মুশকিল। এই যে রাস্তায় এমাথা ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছি, আর চুলটাকে বলছি তাড়াতাড়ি শুকনো হয়ে যায় না, ঘরে ঢুকে যাই তাহলে। কে আর বলবো দুঃখ। আর এইদিকে সন্ধেবেলা মেজো কাকিমার বাড়িতে বসে যে জমিয়ে পকোড়ার আড্ডা, কি বলবো, সন্ধ্যের সময় কাকিমা যে এইরকম একটা সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। দেখো শুধু বেগুনির সাইজগুলো দেখেই অবাক হয়ে গেলাম যে কাকিমা কি করেছো তুমি আজ। তো এই যে কাকিমার পাশে অর্পিতা পম্পা আছে, তার সাথে আমিও যোগদান করে দিলাম। হ্যাঁ, আমি কিছু হেল্প করিনি এতে, আমার কোনো ক্রেডিট নেই। যা করেছে কাকিমা, অর্পিতা পম্পা, আর আমি শুধু দেখে গেছি, খেয়ে গেছি। কারণ আমি অসুস্থ, আমাকে ওই জন্য কেউ কিছু করতেই দেয়নি। তো আমি শুধু ভিডিও ম্যানের মতো ভিডিও করে গেছি। আর বেগুনির সাইজগুলো দেখেছো, কি সুন্দর গন্ধ উঠেছে। আর ওইখানে গোলুবাবু বলছে আমাকে আগে একটা দিয়ে দাও। তো ওই জন্য ওর মা রেগে যাচ্ছে, দাঁড়া আগে ভালো করে ভাজা হোক, ভালো করে ভাজা হোক। ব্যাস বাচ্চারা যেমন আমরাও একসময় করতাম, আমরা তো এখনও করি। আমি এই জন্য কাকিমাকে ভাজতে ভাজতে বলছি কাকিমা একটা দাও, খেয়ে আগে দেখি কেমন হয়েছে। তো কাকিমা এদিকে বেগুনি তো অলরেডি হয়ে গেছে, বেগুনি হবার পরও দেখছি অনেক ব্যাটার, কি করবে এখন, কথাবার্তা চলছে কি হবে ব্যাটারটা নিয়ে। আর বাইরের পরিবেশটা এখনও সেই একটা স্যাঁতস্যাঁতে ভেজা ভাব পরিবেশ, যেন বর্ষাকাল বর্ষাকাল মনে হচ্ছে। ভালো লাগে এই শীতকালে এইরকম একটা ওয়েদার। তো যাই হোক, এখন পকোড়া হচ্ছে, পকোড়ার দিকে মনটা দিয়ে দিচ্ছি, কারণ আমার মুখের যা অবস্থা পকোড়া ছাড়া। তো কাকিমা আমাকে বললো একটা খেয়ে দেখো, ভালো লাগবে গরম গরম। সত্যি বলবো মানে মনটা একদম খুশ হয়ে গেল, পকোড়ার মতো যেন ভেতরটা আমার ফুলে উঠলো। কতদিন পর এইরকম মচমচে গরম গরম পকোড়া যে আমি খাইনি, তা কি বলবো। হ্যাঁ, কেনা খেয়েছি, কিন্তু এইরকম গরম গরম উনুন ছালে বসে খাওয়ার মজাটা যে আলাদা, সেটা বলে বোঝাতে পারবো না, তাই না। আর মুখটাও বেশ ভালো লাগছে, জানো তো, গরম গরম খাচ্ছি যখন, একদম টেস্টি টেস্টি পকোড়া একদম। তো চলো, অনেকদিন পর এরকম খেয়ে যেন মুখটার স্বাদটা ফিরে পেলাম। আর বলছিলাম না যে কি চিন্তা ভাবনা হচ্ছে যে ব্যাটারটা কি হবে। ওই যে কাকিমাদের বাড়িতে ফুলকপি ছিল, এখানে ছোট ছোট করে পম্পা কুচিয়ে দিচ্ছে, এবার ফুলকপিরও পকোড়া হবে। মানে ব্যাটার ফেলা যাবে না, কারণ ফ্যামিলিটা দেখতে হবে না আমাদের, মানে 3 কর্তার ফ্যামিলি কত বড় বড়, তো 30 জনের মতো লোক। 30 জনকে কি আর শুধু এই একটা দুটো পকোড়া দিলে হয়? আর পকোড়া জিনিস ও একটা দুটোতে হয় না, প্রায় অনেকটা পরিমাণে লাগে। তো যার কারণে ব্যাস, ব্যাটার যখন ফেলে দেওয়া তো দেওয়া যাবে না, এত মূল্যবান একটা জিনিস, তাই না। তো বাড়িতে ফুলকপি ছিল, ব্যাস কুচি কুচি করে দিয়ে দাও, হয়ে গেল। কে আর মানছে যে এটা কিসের জিনিস। ব্যাস আমি এখানে আমার একদম সাজিয়ে নিয়েছি বেগুনি ফুলকপি পকোড়া, আর সাথে একটা কাঁচা লঙ্কা পকোড়া। ব্যাস আমার সন্ধ্যের টিফিনটা একবারে জমজমাটির সাথে চললো, কারণ এরপর সন্ধ্যাবেলা আমার ওষুধ আছে, খাওয়া হবে, ওষুধও খাওয়া হবে। দেখেছো আমার মনে হচ্ছে আমি কতটা একদম হ্যাপি হ্যাপি হয়ে গেছি, সব সারাদিনের পকোড়া খেয়ে, এই খেয়ে মানে সুস্থ, মানে আমি আজকে হয়েই ছাড়বো, যা মানে ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। তো কি আর করবো, আমি খাচ্ছি, তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না, তো তোমরা শুধু দেখো। তো ভীষণই টেস্টি হয়েছিল, জানো তো, অনেকদিন পর এরমভাবে খাচ্ছি, তো বেশ ভালো লাগছিলো। আর বেসন দিয়ে লঙ্কা ভাজা কার কার পছন্দ লাগে বলো, আমার তো ফেভারিট। আমাদের বাড়িতে যখনই পকোড়া হয় মাকে বলি আমার কিছু করো আর না করো, আমাকে একটা শুধু লঙ্কা ভেজে দেবে, ব্যাস ওটাই আমি খুশি। তো তোমরা আমাকে বলতে থেকো আজকে ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।